বলেন মুর্শিদ, এবার দেখি জিগিয়ে দিয়ে দেখি কেমন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বাড়তে আছে গো, বাহিরে দুজন ফকির দাঁড়িয়ে আছে, একটু ভিক্ষাতে বিদায় করে মোরে। মুর্শিদ, আমার ঘর টাকা বলতে কিছু নেই, সামান্য একটা ডালপাতার চিহ্ন কুটি। এই কুটি তোমাদের বাহুতে বল যদি থাকে তোমরা প্রবেশ করতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। মা গো, আজ আমরা দুটো মুর্শিদ আছি, আজ কিছু আমাদের সেবা দেবে না মা? মুর্শিদ, বলো। আমরা গরিব মানুষ, আমাদের কোনো আসন পত্র নেই যে আমি বসিবার আসন দেব, তাই বলছি বলো। আমার যেহেতু স্বামী নেই, চলে গেলে হয় না। বেশ মা, আজ বুঝতে পেরেছি তোমার কথা। আজ তোমার গৃহে তোমার স্বামী নেই, তাই তুমি আমাদেরকে বসতে দেবার মতো কোনো জায়গাও নেই, সবই বুঝতে পেরেছি মা। তাহলে আমি আসি মা। আর একটি কথা, তোমার স্বামী যদি আসে বলো আর দুজন মুর্শিদ এসেছিল, কেমন? বেশ, আসি মা, চলো ছোকো। চলে গেল, আদুরে চলে গেল, চলে গেল, আমি তাকে আর ফিরে আনতে পারবো না। বলে দাও খোদাকে মার, তুমি বলে দাও আমি মুর্শিদকে। আমি আর কাঁদবো না, এবার কি করবো জানো? ওগো নবীর আমি
তসমি মালা ওরে গা ধরে মমিনা ওরে গা ধরে মমিনা গা ধরে মমিনা গা ধরে মমিনা রবিনা মেরে তসমি মালা গা ধরে মমিনা রবিনা মেরে তসমি মালা আমি কোথায় গেলে পাবো খুশি দেখা ওই আমার বলে না তোমারা গো নবী নামের তসবিহ মালা বাড়ির গোহাই গো আল্লাহ দারুণ বিধি আমার ও গোহাই গো আল্লাহ দারুণ বিধি আমার ও বিধি পেয়েছে কপালে নবী নামে আমি না জানি মোর ভজন সাধন আমি না জানি পুতি সকাল বেলায় ও গোবিন্দ মেহেরবান খোদা আজ তুমি আমায় বলে দাও খোদা বলে দাও আজ এক এক তিনটি সন্তানের মুখে এক দিবস 7 দিবস ধরে আমি কিছু খেতে দিতে পারি নাই খোদা আজ আমি পিতা হয়ে তাদের মুখে এক মুষ্ট খাবার আমি তুলে দিতে পারলাম না খোদা আজ কেন তুমি আমাকে এত গরিব করেছো খোদা কেন গরিব করেছো আই গো हिमर कहा पहले या तो दुख ही लिखे छिले गो ये मोर
আল্লাহ গো আমি যে এই দুঃখ সইতে পারছি না, পারছি না। তুমি আমাকে সইবার শক্তি দাও খোদা। কষ্টের বোঝা নিয়ে চলতে পারছি না। দুঃখবতী 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 আমি ফিরেছি। দুঃখবতী আজ আমি তোমার কথা মতো ওই অদুষ্ট দূরে আমি গভীর জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলাম, কিন্তু সেই জঙ্গল মাঝে আমি কি দেখেছি জানো?
আজ আমি সেই জঙ্গল মাঝে গিয়ে আমি কি দেখেছি জানো গো দুঃখবতী? সেই জঙ্গল মাঝে যে কাঠগুলো আমি শুকনো দেখেছিলাম, সেই জঙ্গল মাঝে সেই শুকনো কাঠগুলো, আর সেই শুকনো কাঠগুলো সব ফলে ফুলে ভরে গেছে দুঃখবতী। আমি সেই জঙ্গল মাঝে আমি কাঠ কোথাও স্বামী গো, দুঃখবতী, গরিবদের কোথাও ঠাঁই নেই স্বামী। আর আমি একা করে আমার সবকে বিসর্জন দিয়ে দিলাম। আমি দুঃখকে আজ আমি সত্যই আমি কাঠ পাইনি, কিন্তু আজ জঙ্গল মাঝে এক কন্যার একটি শুকনো গাছ ছিল, সেখান থেকে আমি কিছু কাঠ সংগ্রহ করেছি, কিন্তু আমি কোথাও গিয়ে আমি বিক্রয় করতে পারি নাই দুঃখবতী। সেই কাঠ আবার আমি ঘুরে নিয়ে এসেছি। কিন্তু আজ তুমি বলো না গো, আজ আমার সন্তান যদি আবার এসে বলে আব্বাজান আমায় আপনি খেতে দেন, আব্বাজান আপনি আমায় খেতে দেন, আমি তাদেরকে কি খেতে দেবো গো দুঃখবতী? স্বামী গো, তোমার আঁখে পানি কেন? তুমি কাঁদছো কেন গো? দূর পাগল, আজ হয়েছে তোমাকে পাগল বলবো। আমার আঁখে কেন পানি তুমি জানো? কেন? আজ আমার সন্তানের জন্য নয়, তবে আমার বাবা মায়ের জন্য নয়, তবে কিসের জন্য কাঁদছো বলো? আজ আমার এই পৃথিবীর বুক থেকে আমার শ্রেষ্ঠ ধন যা হারিয়ে গেছে। কি বলো? বলবো? হ্যাঁ বলো দুঃখবতী। আজ আমার দুটো মুর্শিদ ছিল আমার বাড়িতে। মুর্শিদ? তুমি তাদেরকে কোথায় বসতে জায়গা দিয়েছো? আজ তুমি তাদেরকে কোথায় রেখেছো বলো না গো? আমার বাড়িতে তো কই আমার বাড়িতে তো কোনো মুর্শিদ আমি দেখতে পাচ্ছি না দুঃখবতী। আজ তুমি বলো তুমি তাদেরকে কোথায় রেখেছো বলো না গো? খুঁজে পাবে না স্বামী। তবে আমি কি করেছি জানো? কি করেছো গো? তুমি তো গৃহে না। হ্যাঁ বলো। স্বামী যদি না থাকে পরপুরুষের সঙ্গে কথা বললে মহা পাপ হয়। দুঃখবতী, তাই আমি কুকুরের মতো না গলাতে ধাক্কা দিই, আমি বাড়ি থেকে বিদায় করে দিয়েছি, বিদায় করে তুমি কি করেছো দুঃখবতী? তুমি কি করেছো? আজ কতদিন ধরে আমার মুর্শিদের মুখখানা দেখার জন্য আমি পথ চেয়ে দাঁড়িয়ে থাকি। আজ সেই মুর্শিদকে পেয়ে তুমি তাদেরকে বসতে না যে তুমি দূর করে দাঁড়িয়ে দিয়েছো। আজ তুমি বড় ভুল করেছো দুঃখবতী, বড় ভুল করেছো। স্বামী গো, ওরে আমার বাড়ি হইতে যদি মুর্শিদ ফিরে যাবে, ওরে খুদাবান করিব যে আমাকে গুনাহগার করিবে। স্বামী হ্যাঁ দুঃখবতী, আজ আমার বাড়ি হইতে যদি মুর্শিদ ফিরে যায়, আজ খুদাবান করিম আমাকে গুনাহগার করে পাপী বানিয়ে দিবে। তুমি বলো দুঃখবতী, বলো আজ মুর্শিদ কোন রাস্তা ধরে চলে গেছে? আমি উল্কার বেগে সেই রাস্তা ধরে আমি ছুটতে ছুটতে চলে যাব। তুমি বলো দুঃখবতী, বলো আজ মুর্শিদ কোন রাস্তা ধরে চলে গেছে? তুমি বলো। আখের পানি মুছে ফেলো, পশ্চিম রাস্তা ধরে চলে যাও। অপেক্ষা করছে মুর্শিদ তোমার জন্য। কখন গরিব আসবে, কখন নিয়ে যাবে তার পাতার চিহ্ন কুটবে। তাই আমি চলে যাচ্ছি দুঃখবতী। আমি যদি মুর্শিদ চলে গেছি, আমি সেই রাস্তা ধরে অনেক দূর চলে যাব। আমি যতদিন আমার মুর্শিদকে আমি ফিরে পাবো, আমি ততদিন তোমার কাছে আমি ফিরে আসবো না দুঃখবতী। মুর্শিদ, আজ তুমি কত মুর্শিদ ভক্ত, কত যে মুর্শিদ সাধনা করো, আজ তোমাকে পরীক্ষা করবো। আর তুমি মুশকিল না পাও বলছো ওই যমুনার পানিতে ছাপতে পারবো, আর আমি কলঙ্কিনী রাক্ষসী বিচারিণী, আমি বেঁচে থাকবো না, না না না, আমি বেঁচে থাকতে চাই না। ওই যমুনার নীল পানিতে আমার এই তাবুত প্রাণকে বিসর্জন দিয়ে আমি বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। এই রাস্তা ধরে আমি এই রাস্তা ধরে অনেক পথ অতিক্রম করে চলে যাব। আজ আমার যে রাস্তা ধরে আমার মুর্শিদ চলে গেছে, আমি সেই রাস্তা ধরে মুর্শিদের সন্ধানে আমি যাব। তুমি আমার পরে মেহেরবান করে খোদা, তুমি আমার পরে মেহেরবান করো। কোন পথে যাই আমি, পথ বলে দাও তুমি।
কোন পথে গেলে পারে শান্ত না পাই পথ বলে দাও পথ বলে দাও পথ বলে দাও পথ বলে দাও ওগো খোদা আজ আমার মুর্শিদ কোন রাস্তা ধরে চলে গেছে তুমি আমাকে উপায় বলে দাও খোদা আমি কোথায় গেলে আমার মুর্শিদের সন্তান আমি পাবো তুমি বলে দাও খোদা বলে দাও কোন পথে যাই আমি পথ বলে দাও তুমি কোন পথ গেলে পারে শান্ত না পাই পথ বলে দাও পথ বলে দাও পথ বলে দাও পথ বলে দাও মুর্শিদ তুমি কোথায় চলে গেলে গো মুর্শিদ আজ তোমাকে আমি কোথায় আমি কোথায় কোন পথ যাই আমি পথ বলে দাও তুমি কোন পথ গেলে পারে শান্ত না পাই পথ বলে দাও পথ বলে দাও পথ বলে দাও পথ বলে দাও তুমি আমার ছেলে কোথায় চলে গেলে গো মুর্শিদ আমি তোমাকে কোথায় খুঁজবো মুর্শিদ আমি তো তোমার দেখা পাচ্ছি না গো দিন আসে দিন যায় রাত ভোর হয় তবু তো পারি না মুর্শিদ দেখার সময় দিন আসে দিন যায় রাত ভোর হয় তবু তো পারি না মুর্শিদ দেখার সময় কি করিব কোথায় যাব কোথায় দেখলে দেখা পাবো তুমি যে আমায় খোদা পথ বলে দাও 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 মুর্শিদ আজ আপনারা কোথায় চলে গেলেন মুর্শিদ আজ আপনাদেরকে আমি কোথায় খুঁজবো গো? আমি তো কোথাও আপনাকে দেখতে পাচ্ছি না মুর্শিদ আল্লাহ কাছে আমাদের ছেড়ে চলে ইয়া তো আলো দিয়ে কেন তবু আধার তবু তো পারি না আল্লাহ দেখার সময় ইয়া তো আলো দিয়ে কেন তবু আধার তবু তো পারি না আল্লাহ দেখার সময় কি করিব কোথায় যাব কোথায় গেলে দেখা পাবো তুমি যে আমায় খোদা পথ বলে দাও 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 আপনি কোথায় হারিয়ে গেলেন মুর্শিদ আজ কতদিন আপনাকে দেখার জন্য আমি বসে আছি গো। আমি কি আপনার সন্তান আমি পাবো না মুর্শিদ আজ আপনি কোথায়
তাই তো কে যেন আমায় এই মুর্শিদ মুর্শিদ বলে চিৎকার করছে। সম্মুখে আমি এগিয়ে দেখি আজ কে যেন আমায় ডাকে। আজ কতদিন হয়ে গেল, অনেক পাঠ অতিক্রম করে তবু আমার মুর্শিদের সন্ধান আমি পাচ্ছি না। আমি আমি এই রাস্তা ধরে অনেক পথ চলে যাব। মুর্শিদ, মুর্শিদ, তুমি আমায় ডাকছো বাবা? ওগো বলো বাবা বলো। আজ কত জায়গায় আপনাকে আমি খুঁজে বেড়াচ্ছি গো মুর্শিদ। আজ আপনাকে আমি খুঁজতে খুঁজতে আমার পা দুটো অবশ হয়ে গেছে। আমি যখন শুনতে পেয়েছি আপনার আমার বাড়িতে গিয়েছিলেন মুর্শিদ, কিন্তু জানেন আজ কতদিন ধরে হয়তো আপনার পথে আমি দাঁড়িয়েছিলাম গো মুর্শিদ। আজ আপনাকে বসবার আসন না দিয়ে হয়তো দুঃখবতী আপনাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সত্য। আজ আমি দুঃখবতী হয়ে আপনার পথে তলে আমি খাবার চাইছি মুর্শিদ। তাতে আমার দুঃখ নেই বাবা, আমি সব কইরা আছি গো ও মুর্শিদ আপনার দরবারে কইরা আছি গো আপনার দরবারে কইরা আছি গো আপনার দরবারে মুর্শিদ গয়া আমি অপরাধের অপরাধী মুর্শিদ, আমি অপরাধের অপরাধী মুর্শিদ। মুর্শিদ করবেন গো ক্ষমা মুর্শিদ গয়া আমি হাত ধরি পায়ে পড়ি মুর্শিদ, আমি হাত ধরি পায়ে পড়ি মুর্শিদ। মুর্শিদ চলুন গো ফিরে অপরাধ মুর্শিদ গয়া আমি অপরাধের অপরাধী মুর্শিদ, আমি অপরাধের অপরাধী মুর্শিদ। মুর্শিদ আসুন গো ফিরে অপরাধ আসুন মুর্শিদ। বলো বাবা বলো। আজ আমি অপরাধের অপরাধী মুর্শিদ, আজ আপনারা আমার বাড়িতে ফিরে আসুন। নিশ্চয়ই যাবো, তুমি যখন এসেছো কেন যাবো না বাবা? চলো আসুন মুর্শিদ। অনেকক্ষণ হয়ে গেল